আমার রান্নাটা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি উপর থেকে। এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। কোপ্তাগুলো একটাও ভেঙে যায়নি, কত সুন্দর লাগছে। আর বন্ধুরা, পি মঞ্জু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমি রান্না করে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিকেন কোপ্তা। চিকেন কোপ্তা কীভাবে বানাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে চিকেন কোপ্তা বানাই। চিকেন কোপ্তা বানানোর জন্য লাগবে এখানে একটা আমি আলু গ্রেট করছি, আর লাগবে কর্নফ্লাওয়ার, আর চিকেনটা আমি এখানে বেটে নিয়েছি। 250 গ্রাম চিকেন আছে এখানে, হাড় ছাড়া শুধু মাংসটা আমি বেটে নিয়েছি। তারপর লাগবে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর মশলাপাতি, এগুলো তো লাগবেই। তাহলে এবারে আমি আলুটা গ্রেট করে নিই, আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। আলুটা আমার গ্রেট করানো হয়ে গেছে। এবারে আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো, আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। তাহলে গ্রেট করে ধুয়ে নিয়ে এসেছি এখানে, আর আপনাদেরকে বলা হয়নি। আর লাগবে দুধ, আপনারা সিদ্ধ আলুও দিতে পারবেন, আমি কাঁচা আলু দিয়েছি। সিদ্ধ আলু আপনারা গ্রেট করে নিয়ে এইভাবে করে দিবেন। দিয়ে দেবো জিরে বাটা, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, গরম মশলা বাটা, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর লাগবে লবণ, হলুদ। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর এখানে দিচ্ছি হলুদ আর কালো জিরে। এবারে খুব ভালো করে আমি মেখে নেব। দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি এখানে 4 চামচ নিয়েছি, দেখি কতটা লাগে। এইভাবে করে মেখে নেব। চিকেন তো সবসময় একই রকম খাওয়ার ইচ্ছে করে না, তার জন্য কখনো এরকম করে কোপ্তা বানিয়ে আপনারা খেতে পারবেন। এই কোপ্তাটা খুবই ভালো লাগে। যাদের মিক্সার আছে তারা তো মিক্সারে বাটতে পারবেন, যাদের মিক্সার নেই তারা শিলনোড়ায় বেটে নেবেন। আর একটু লাগবে। আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে আসবো। এবারে আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নেব। হাতটা আমি পরিষ্কার করে ধুয়ে এসেছি, তাহলে হাতে লাগবে না। আমি বেশি বড় করব না, ছোট ছোট করব, তাহলে ভিতর থেকে ভাজা যাবে আর কোপ্তাটা টেস্ট লাগবে খাওয়ার সময়। এভাবে করে আপনারা গোল গোল করে লুচির যে লেচিগুলা বানায় সেরকম করতে পারবেন। আমি একটু চ্যাপটা করব এভাবে করে। এভাবে করে আমি সবগুলাই বানিয়ে নেব। আমি কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি, আর যে দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেছে, একই সাইজের বানিয়ে নিয়েছি। আর আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইও আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। পুরো হিট হয়ে গেছে কড়াই। এবারে আমি কোপ্তাগুলো ভেজে নেব। অল্প অল্প করে ভাজতে হবে, ভিতরে না হলে লেগে যাবে। এক পাশে হয়ে গেছে লাল, আর এক পাশে আমি আরও দুটো দেবো। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, আর দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলাই তুলে নেব। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এইভাবে আমি
এগুলাও ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, আর তুলে কত 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 বড় বড় হয়ে গেছে। একদম ধনে পাতার একটা ফ্লেভার, খুব সুন্দর লাগছে। এবারে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কালো জিরে। আমি ওই তেলের মধ্যে রান্নাটা করব, আর অল্প একটু দিব। এই হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দিব লবণ, হলুদ, এবারে আমি দিয়ে দেব জিরে বাটা, লঙ্কা বাটা, আদা রসুন গরম মশলা বাটা। আমি গরম মশলাটাও দিয়ে দিলাম একবারই সব। এবারে আমি সবগুলো কষিয়ে নেবো এইভাবে করে। একটু দিয়ে দেবো জল, মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য। বন্ধুরা দেখুন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আগে থেকে যে আমি জাল দিয়ে রাখছিলাম দুধটা, সেটা আমি দিয়ে দিলাম। দুধটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব। দুধটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো জল। দিয়ে দিলাম জল। জলটা এবারে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটতে শুরু করেছে। এবারে আমি কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, ঝোলের মধ্যে। রেখে রেখে সবগুলাই আমি দিয়ে দেবো। কোপ্তাটা একটু আমি হালকা করে সিদ্ধ করে নেব। এভাবে ঝোলটা একটু হালকা শুকিয়ে যাবে, কারণ এটা তো চিকেন, একটু তো সিদ্ধ করতে হবে, তার জন্য একটু সিদ্ধ হবে এখানে, আর একটু ঝোলটা গাঢ় হবে। এবারে আমি উপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আমার রান্নাটা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি উপর থেকে। এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। কোপ্তাগুলো একটাও ভেঙে যায়নি, কত সুন্দর লাগছে। এই যে বন্ধুরা একদম কোপ্তা কারি রেডি। কোপ্তা কারি খাওয়ার জন্য এখানে আনু আর অভি বসে পড়েছে, ওদেরকে দিয়ে দেবো। ঠান্ডাও হতে দিচ্ছে না, ওরা খাবে। দেখুন কত সুন্দর হয়েছে কোপ্তাটা। ভেঙে দিই গরম। কত সুন্দর হয়েছে কোপ্তাটা, একদম কালারটা দেখুন কোপ্তার। গরম 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 আছে। আগে খা তারপরে বলিস। জোরে বল, ক্যামেরার দিকে। আমি একটু খাই।
দারুণ। আসলে বন্ধুরা খুব সুন্দর হয়েছে কোপ্তাটা। আপনারাও এভাবে চিকেন কোপ্তা বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো। তো তখন টাটা।